এখন পর্যটকের ভরা মৌসুম। খাগড়াছড়ির প্রতিটি পর্যটন স্পট হাজারো পর্যটকের পদচারণায় মুখর। খাগড়াছড়ির প্রতিটি বেসরকারি হোটেল ও রেস্টুরেন্টে পর্যটকে ঠাসা। লাভ করছে বেসরকারি হোটেল ও রেস্টুরেন্ট মালিকেরা। খাগড়াছড়িতে দর্শনীয় স্থান বলতে শুধু আলুটিলা গুহা আর রিছাং ঝর্ণার কাছেই হার মানতে হতো পর্যটকদের। বিশাল সুউচ্চ আলুটিলার সৌন্দর্য আর নান্দনিকতা নিয়ে সরকারি কর্মকর্তারা কত কত পংক্তিমালা লিখেছেন। আর এসব পংক্তিমালাকে হৃদয়ে ধারণ করে আলুটিলাকে একটি পরিকল্পিত পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে মনোনিবেশ করেন সাবেক খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপচন্দ্র বিশ্বাস। আলুটিলা হয়ে ওঠে মনোরম এক পর্যটন বিলাসের অপূর্ব ঠিকানা। প্রবেশপথের সুদৃশ্য তোরণ, দুই পাহাড়ের সংযোগ রেখা টেনে তৈরি করা হয়েছে রঙিন মাউন্টেন ব্রিজ, নিরিবিলি সময় কাটানোর জন্য ফুল, তৃণ, লতা আর পাতাবাহারের কুঞ্জছায়া, বিনোদনের জন্য অ্যাম্ফিথিয়েটার এবং সুউচ্চ ওয়াচ টাওয়ার ও মানসম্মত রেস্টুরেন্ট। পর্যটন মন্ত্রণালয় এবং খাগড়াছড়ি জেলা প্রশাসনের যৌথ অর্থায়নে প্রায় 5 কোটি টাকা ব্যয়ে বিকশিত আলুটিলা পর্যটন কেন্দ্র হার মানিয়েছে জেলার অন্য সব পর্যটন স্পটকে। সাজেক ভেরত বা সাজেকমুখী পর্যটকদের কাছে আলুটিলা এখন নান্দনিক নিসর্গেও শীর্ষে। সাজেগরে লুসাই ইকো ভিলেজের পরিচালক ইলোরা আজমেরি দোলা তার অভিজ্ঞতার ঝাঁপি খুলে বলেন, খাগড়াছড়ি শহরকে পাখির চোখে এক পলক দেখার জন্য আলুটিলাই সঠিক স্থান। অন্ধকার অথবা জ্যোৎস্না রাতে শহরের সৌন্দর্য দেখার অনুভূতি সত্যিই দার্জিলিংয়ের মতো। কিন্তু আলুটিলায় আগে সেই আনন্দ উপভোগের পরিবেশ ছিল না। এখনকার আলুটিলা আর আগের আলুটিলা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না। খোঁজ নিয়ে জানা গেছে, আলুটিলা পর্যটন এলাকায় নির্মাণাধীন 2 কোটি টাকার 4 তলা রেস্ট হাউস খুমপুই, যেটি নির্মাণ প্রায় শেষ। পর্যটকের আর রাত যাপনের জন্য শহরে ফেরার চিন্তা থাকবে না। প্রায় 42 লাখ টাকায় তোরণ নির্মাণ করা হয়েছে। পাহাড়ের জাতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার জন্য অ্যাম্ফিথিয়েটার, যেখানে একসাথে গ্যালারিতে 500 দর্শনার্থী অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। এর ফলে স্থানীয় শিল্পী কলাকুশলীও লাভবান হচ্ছেন। একই সাথে সাংস্কৃতিক সুরক্ষার কাজটিও এগোচ্ছে সমানতালে। জেলায় এই প্রথম নির্মিত অ্যাম্ফিথিয়েটার দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশেই পাহাড় ও নৃজাতির সৌকর্য সংস্কৃতিকে পুঁজি করেই বিকশিত হয়েছে। সাম্প্রতিক সময় নবরূপে সজ্জিত আলুটিলা যে কোনো পর্যটককে দেশের ভেতরই সেই হৃদয়গ্রাহিতা এনে দেবে। আলুটিলার স্থানীয় বাসিন্দারা জানান, আলুটিলার 2 পাহাড়ের মধ্যে সংযোগ স্থাপনে 81 লাখ টাকা ব্যয়ে নির্মিত মাউন্টেন ব্রিজটি ইতিমধ্যেই দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। জেলার বাইরের পর্যটকদের পাশাপাশি জেলা শহর এবং বিভিন্ন উপজেলার সব বয়সী নারী পুরুষের কাছেও ঝুলন্ত প্রকৃতির সেতুটি জনপ্রিয় হয়ে উঠেছে। একটু ভয়ও কাজ করে, ভালো লাগাও কাজ করে, সব মিলে প্রাকৃতিক যে এই যে ঝর্ণার মতো পানি আসে, এটাও খুব ভালো লাগে। যুগে যুগে পরিবর্তন হচ্ছে। এখন যেটা আছে হয়তো আমার মতে আরো সামনে আরো বেশি উন্নয়ন করা দরকার। এই যে এগুলো যেমন রংগুলো এখন একটু কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, এগুলোর যদি আরো একটু সুন্দর করে করা হয় বা আরো কিছু নতুন সংযোগ করা হয় তাহলে আরো সুন্দর সুন্দর হবে, আর যারা দূরের থেকে আসবে তারাও আকৃষ্ট হবে। অবশ্যই রোমাঞ্চকর, তবে ইলেকট্রিসিটি যে বিষয়টা আর পানির যে অ্যাভেলেবিলিটি, এটা আমার মনে হয়েছে আরেকটু বেটার হইলে আমাদের মতো পর্যটকরা আরও উৎফুল্লভাবে এখানে এসে এনজয় করতে পারবে। পানির বিষয়টা খুবই আমার মনে হয় কর্তৃপক্ষ যারা আছেন তাদের নজর আনা উচিত, যে এখানে পানির যে ফ্লো, ইভেন পানি আমি দেখছি কালকে গোছলের সময় আমি দেখছি কালো কালো একটু মনে হয়েছে আমার কাছে। যাই হোক, ওভারঅল আমার মনে হয় এই জায়গাটা একটু ডেভেলপ করার মতো সুযোগ আছে। স্পটগুলি অনেক সুন্দর, কিন্তু আরো কিছু কিছু জায়গা আরো ওই টুরিস্টদের জন্য আকর্ষণ বাড়ানোর জন্য স্পটগুলিতে আরো আকর্ষণীয় জিনিস কিছু বানানোর, আর্টিফিশিয়াল কিছু জিনিস বানানো দরকার, যে এইগুলো টুরিস্ট আরো আকর্ষণীয় হবে। অনেক সুন্দর জায়গা, রাতের সাজেক অনেক সুন্দর। আমাদের খাগড়াছড়ি জেলা সারা বাংলাদেশের আসলে এটা নামকরা একটা পর্যটক এলাকা। আসলে এখানে যে পর্যটক আছে যেভাবে আসতেছে পুরো বাংলাদেশ থেকে, এর অবস্থান থেকে আরেকটু আমাদেরকে সেবা দেওয়ার দরকার।